Hello learners, welcome to SMS Strategy Means Success. এই চ্যানেলে প্রত্যেক দিন ইন্টারভিউতে জিজ্ঞাসা করা প্রাইমারির সমস্ত প্রশ্ন আমরা উত্তরসহ বিস্তারিত আলোচনা করছি। তো অবশ্যই যদি সেই সমস্ত ভিডিওর আপডেট তোমরা তৎক্ষণাৎ পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আজকে 10ই ফেব্রুয়ারি যে সমস্ত কোয়েশ্চেন আলোচনা করা হয়েছে বা ইন্টারভিউ বোর্ডে ধরা হয়েছে তার কিছু উত্তর আমরা এর আগের ভিডিওতে দিয়েছি এবং এই যে আমরা স্লাইড এখানে ব্যবহার করব সেখানে আমরা আরও বেশ কিছু প্রশ্ন যেগুলো আমরা পরে পেয়েছি সেগুলো এখানে উত্তরসহ সবিস্তারে আলোচনা করছি। প্রথম প্রশ্ন, ভারতের সংবিধান কে রচনা করেন? ডক্টর ভীমরাও আম্বেদকর ভারতীয় সংবিধানের প্রধান রচয়িতা। তিনি খসড়া প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন। তাহলে খসড়া প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন ডক্টর ভীমরাও আম্বেদকর এবং 1950 সালের 26শে জানুয়ারি আমরা সবাই জানি যে এই সংবিধান গৃহীত হয়। ডোডো পাখির বাস কোথায়? ডোডো পাখি মরিশাস দ্বীপে বাস করত, বর্তমানে এটি বিলুপ্ত। ডোডো পাখি তাহলে মরিশাস দ্বীপে বাস করত, এখন এটা সম্পূর্ণভাবে বিলুপ্ত। পরিপাকতন্ত্র কি? খাদ্য গ্রহণ, হজম, শোষণ এবং বর্জ্য নির্গমনের সাথে যুক্ত অঙ্গগুলির সমষ্টিকে পরিপাকতন্ত্র বলা হয়। তাহলে খাদ্য গ্রহণ, খাদ্যনালী, হজম অর্থাৎ পাকস্থলী, শোষণ, ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র এবং বর্জ্য নির্গমন অর্থাৎ ক্ষুদ্রান্ত বৃহদন্ত্র এবং মলদ্বার, এই সমস্ত অঙ্গগুলির সাথে যুক্ত যে তন্ত্র সেই সমষ্টিটাকে আমরা বলছি পরিপাকতন্ত্র। রক্তচাপ নিয়ন্ত্রণ করে কোন গাছের পাতা? রক্তচাপ নিয়ন্ত্রণ করে তুলসী এবং সজনে গাছের পাতা, যাতে কিন্তু ঔষধি গুণ রয়েছে যা রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক। অর্জুন গাছ কী কাজে লাগে? অর্জুন গাছের যে ছাল সেই ছালটা হৃদরোগ এবং রক্তচাপ নিয়ন্ত্রণে আয়ুর্বেদিক ওষুধ হিসাবে ব্যবহার হয়। তাহলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা চলে কী কী জানলাম? সজনে, তুলসী এবং অর্জুন। এছাড়াও অর্জুন গাছের ছাল হৃদরোগ নিয়ন্ত্রণেও সাহায্য করে। কয়েকটি বিলুপ্তপ্রায় প্রাণীর নাম। বিলুপ্তপ্রায় প্রাণীর নাম কয়েকটা: জাভান গন্ডার, বনরুই যাকে আমরা বলি প্যাঙ্গোলিন, এবং গাঙ্গেয় ডলফিন এবং সুমাত্রান বাঘ, সুমাত্রান টাইগার। তাহলে জাভান গন্ডার, 1 নম্বর জাভান গন্ডার, 2 নম্বর বনরুই বা প্যাঙ্গোলিন, 3 নম্বর গাঙ্গেয় ডলফিন এবং সুমাত্রান বাঘ। এরা কিন্তু সবাই প্রায় বিলুপ্ত হওয়ার পথে, অর্থাৎ বিলুপ্ত প্রায় প্রাণী। মানুষ কোন পশুকে সর্বপ্রথম পোষ মানিয়েছিল? কুকুর ছিল মানুষের প্রথম পোষ মানানো প্রাণী। বিখ্যাত সন্তু চরিত্র স্রষ্টাকে? সন্তু যে চরিত্র তার স্রষ্টা ছিলেন প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। ওই যে রাজা চৌধুরী ছিল, মানে কাকাবাবু, ওই চরিত্রটা ছিল রাজা চৌধুরী এবং তার যে ভাইপো ছিল সেটা ছিল সন্তু, যেটা নিয়ে কয়েকটা সিরিজও বেরিয়েছে, কাকাবাবু সিরিজ, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় কাকাবাবু হয়েছেন। এর পরের প্রশ্ন হচ্ছে, একটি পর্ণমোচী বৃক্ষের নাম কি? পর্ণমোচী বৃক্ষের নাম শাল, সেগুন, এগুলো সবটাই পর্ণমোচী বৃক্ষ, শাল, সেগুন। জেডপিডি এর পুরো অর্থ কী? জেডপিডির পুরো অর্থ হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, অর্থাৎ এটা একটা ভাইগোটস্কির তত্ত্ব, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, জেডপিডি। এইচটিটিপি এর পুরো নাম কি? এইচটিটিপির পুরো নাম হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। তাহলে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, জেডপিটি হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। পরের প্রশ্ন, সিডাব্লিউএসএন এর পুরো নাম কি? সিডাব্লিউএসএন এর পুরো নাম চাইল্ড উইথ স্পেশাল নিডস বা চিলড্রেন উইথ স্পেশাল নিডস। সিসিইর পুরো নাম কি? সিসিইর পুরো নাম হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভলিউশন। কালকুট কার ছদ্মনাম? কালকুট হচ্ছে সমরেশ বসুর ছদ্মনাম ছিল কালকুট। পরের প্রশ্ন, সংরক্ষণ কি? প্রাকৃতিক সম্পদ এবং জীবজগৎকে রক্ষা এবং সঠিকভাবে ব্যবহার করার প্রক্রিয়াকেই সংরক্ষণ বলে। প্রাকৃতিক সম্পদ এবং জীবজগৎ এই দুটোকেই রক্ষা এবং সঠিকভাবে ব্যবহার। প্রাকৃতিক সম্পদ বলতে আমরা কি বুঝি? প্রাকৃতিক সম্পদ মানে খনিজ তেল, ঠিক আছে, এই ধরনের জিনিস। এবং জীবজগৎ যেগুলো আমাদের প্রায় বিলুপ্ত প্রায় প্রাণী বা বিলুপ্ত হতে চলেছে তেমন প্রাণী, সে সমস্ত জীবজগৎ তাকে রক্ষা এবং দুটোকেই অ্যাকচুয়ালি সংরক্ষণ দুটোকেই করা হয়, প্রাকৃতিক সম্পদকেও এবং জীবজগৎকেও রক্ষা এবং সঠিকভাবে ব্যবহার করার যে প্রক্রিয়া তাকে আমরা বলি সংরক্ষণ। পরিবেশ দূষণের দুটি কারণ। পরিবেশ দূষণের দুটি কারণ, অনেকগুলি কারণের মধ্যে শিল্প, কলকারখানার ধোঁয়া এবং প্লাস্টিকের ব্যবহার, এটাই কিন্তু মেজর কারণ। শিল্প, কলকারখানার ধোঁয়া এবং এ যে মোটর চালিত গাড়ির ধোঁয়াও তার মধ্যে আসে, প্লাস্টিকের ব্যবহার, এগুলো হচ্ছে পরিবেশ দূষণের কারণ।
আপনি শিক্ষক হতে চান কেন? কারণ আমি ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক শিক্ষা এবং মূল্যবোধ দিতে চাই এবং সমাজ গঠনে অবদান রাখতে চাই। এটা একটা লাইনে ছেড়ে দিয়েছি লিখে। তোমরা আরও ভালোভাবে করতে পারো। তো আপনি শিক্ষক হতে চান তার কারণ হচ্ছে দুটো ওয়ার্ড, সঠিক শিক্ষা দিতে চাই এবং মূল্যবোধ দিতে চাই এবং পরবর্তীকালে ভবিষ্যতে যে সমাজ গঠন সেখানে আমি অবদান রাখতে চাই। তো এই ছিল আজকের প্রশ্ন। তারপর এরপরে যে আমি আবার ভিডিও দেবো, নেক্সট ভিডিওতে আমি কিন্তু 10 তারিখে আরও কিছু কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো নিয়েও আলোচনা করব। তো আমার সাথে ভিডিওটা পুরো দেখার জন্য সবাইকে ধন্যবাদ, এবং এরকম ভিডিও তোমরা যদি আপলোড করার সঙ্গে সঙ্গেই পেতে চাও, তা- তাতে তোমাদের অবশ্যই কিছুটা হেল্পও হবে। তো যদি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে কিন্তু তোমরা আর কোনো ভিডিও মিস করবে না। আজকের জন্য টাটা।